মধ্যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন। জুলাইয়ের আন্দোলনে 18, 19, 20 3 দিন আমাদের এগেনস্টে যারা আমাদের উপরে হামলা করেছে এবং সর্বশেষ এই গাজীপুর চৌরাস্তাতে 20 জনের আমি গুলিবিদ্ধ হই কারফিউতে। ওই সময় তৎকালীন সময় যারা ছাত্রলীগের দর্শকরা আমাদের উপর হামলা করেছে তাদের সঙ্গে তখন থেকে আমাদের একটা শত্রুতা। সেই শত্রুতার সূত্রপাত ধরে তারা কিন্তু দেশ ছেড়ে যায়নি, তারা আবার বিএনপিতে আশ্রয় নিয়েছে। বিএনপির কতিপয় নেতা তানভীর সিরাজ নাকি ভাষণ, তারা বিএনপির সভাপতি। আন্দোলনের সময় তো তানভীর সিরাজকে আমরা পাইনি, তার বাসায় ছাত্রলীগের বোর্ডিং হাউস। আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে, মিডিয়া আছে, প্রশাসন আছে, আপনারা খবর নিয়ে দেখবেন এখানে ছাত্র জনতা আছে। তানভীর সিরাজের বাসায় ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘুমায়, আওয়ামী লীগের লোকদের আশ্রয় নেয়। গত কয়েকদিন আগে ভবন কলেজের সামনে তানভীর সিরাজের ক্যাডাররা, ছাত্রলীগের ক্যাডাররা আমার উপর হামলা করে, সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে থানায় সোপর্দ করে ডিসি নর্থের ক্রাইমের রুমে। সেখানে আমাদেরকে চলে যেতে বলা হয়। আমরা মনে করেছিলাম যেহেতু আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দিয়েছি, ছবি ফুটেজ সবকিছুই আছে, তাকে বোধহয় ছেড়ে দেওয়া হবে না। কিন্তু রাতে কিসের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা জানি না। এই তানভীর সিরাজ আজকে আওয়ামী লীগের পুনর্বাসনের ঠিকাদারি নিয়ে নিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে জানতে চাই বিএনপির কাছে, এই তানভীর সিরাজের আর কি কি অপকর্ম করলে তাকে বহিষ্কার করা হবে। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি একটি গার্মেন্টস দখল করতে গিয়ে তারা মানুষের বসত বাড়িতে হামলা করেছে। জনগণ কি এগুলো দেখে না? অবশ্যই দেখে। আগামী ভোটের জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে, সুতরাং তাকে বহিষ্কার করা এখন জরুরি না, ফরজ ফরজ ফরজ।